আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের দেখছেন শুনছেন, সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আশা করছি আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছেন। আমরা দোয়া করি রব্বুল আলামিন সবাইকে সুস্থ, নিরাপদ ও নেক হায়াত দান করুন। বরাবরের মতোই আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিশিষ্ট লেখক, গবেষক, মুহাদ্দিস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের সম্মানিত সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ হুসাইনুল বান্না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা আলোচনা করব মাটি ও মানুষের সম্পর্ক। মাটি এবং মানুষের সম্পর্ক ওতপ্রোতভাবে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির যে উপাদান মাটি, বাতাস, আগুন, পানি, তার মধ্য থেকে অন্যতম উপাদান হিসেবে মাটি দিয়ে আমাদেরকে তৈরি করেছেন। প্রথম মানব যিনি আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, সরাসরি মৃত্তিকা থেকে, মাটি থেকে তিনি আল্লাহ তাআলা তাকে তৈরি করেছেন। এই মাটি ছাড়া আমাদের জীবন চলতে পারে না। আমরা মাটিতেই বসবাস করি, মাটি থেকেই আসা উৎপন্ন হওয়া ফল ফসল খেয়ে আমরা জীবন ধারণ করি। সুতরাং আমাদের জীবন কখনো মাটিবিহীন নয়। আবার মৃত্যুর পর আমাদের ফিরে যেতে হয় সেই মাটিরই কাছে। সুতরাং আমাদের মধ্যে থাকতে হবে মাটির গুণাবলী। মাটির বৈশিষ্ট্য থাকলেই আমরা আমাদের সৃষ্টিগত বৈশিষ্ট্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকতে পারবো। আসুন এই বিষয়টা অত্যন্ত আমাদের জীবন ঘনিষ্ঠ এই বিষয়ের সঙ্গে আমরা পরিচিত হই এবং আমরা শুনব কোরআন সুন্নাহর আলোকে সম্মানিত অতিথির কাছ থেকে। জাযাকাল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবার পরিজনের উপরে দরুদ ও সালাম পেশ করে আমরা আলোচনাটি শুরু করতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাত আর রহমানের 14 নম্বর আয়াতে বলেছেন, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা জাতীয় মাটি থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ এরকম কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের আরেক জায়গায় বলেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, সূরাতুল মুমিনের 12 নং আয়াতে। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে এরপরে সৃষ্টির প্রক্রিয়া হচ্ছে আমাদেরকে স্পার্ম থেকে সৃষ্টি করেছেন। এবং এই প্রক্রিয়ায় আমরা দেখতে পাই যে প্রতিটা অংশে আমরা 40 দিন করেছিলাম মায়ের পেটে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম যে সূরা নাজিল করলেন, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে মাটি থেকে সৃষ্টি করেছেন, এবং আমরা যেহেতু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, তাই আমাদের মূল রুট, আমাদের মূল হচ্ছে আসলে মাটি। এটি সর্বজন বিদিত একটি কথা। এবং এখানে যে আমাদের খোলসটা, সেই খোলসটা আসলে মাটি দিয়ে তৈরি। মূল তো হচ্ছে আমাদের রূহ, যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে প্রেরণ করেছেন। যে একজন মানুষ যখন তার মায়ের পেটে থাকে তো 40 দিন পর্যন্ত স্পার্ম অবস্থায় থাকে, এরপরে 40 দিন আপনার জমাট বাঁধা রক্ত হয়, এরপরে একটা গোশতের টুকরায় পরিণত হয়। মুদগা যখন হয়ে যায় 120 দিন পরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন একজন ফেরেশতাকে প্রেরণ করেন। সেই ফেরেশতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন উনফুখ ফীহির রূহ, তার মধ্যে রূহ তুমি ফুঁকে দাও। রূহটা কি? বলে ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সিফাত, একটা আমর। এটা প্রত্যেকটা মানুষের ভিতরে আছে। ইউফাররিকু বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল। মানুষের দ্বারা হক এবং বাতিলের মধ্যে এই রুহানি শক্তির কারণেই পার্থক্য করতে পারে, যেটা অন্য কেউ পারে না। এবং এই রুহানি শক্তির কারণেই মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুকাল্লাফ বানিয়েছেন এবং সর্বশ্রেষ্ঠ করেছেন ওনার মাখলুকের মধ্যে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই কথা যে লা তাতাকাব্বার, তোমরা অহংকার করো না। লিআন্নাকুম মিন আদম ওয়া আদম মিন তুরাব, কেননা তোমরা হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে, এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। তাহলে আমাদের অরিজিন, ক্রিয়েশন যেটা, সেটা কিন্তু মাটি থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আমাদেরকে যে খোলসটি দিয়েছেন, সেটি মাটি দ্বারাই তৈরি। এটি স্পষ্ট এবং বৈজ্ঞানিকভাবেও এটি প্রমাণিত। 2 নম্বরের বিষয় হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল মাটি থেকে আমাদেরকে তৈরি করেন নাই,
মাটি থেকে জীবন ধারণের সমস্ত উপকরণ মাটি থেকেই দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে আল্লাযী খালাকাকুম মিন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম আল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। মাটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের জন্য বিছানা স্বরূপ বানিয়েছেন। ওয়াস সামাআ বিনাআ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশকে বানিয়েছেন ছাদ স্বরূপ। ওয়া আনজালা মিনাস সামাই মাআন, আর আকাশ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি বর্ষণ করেন। ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দ্বারা বিভিন্ন রকমের ফল ফলাদি আহার বিহার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেন, উৎপন্ন করেন। রিজকাল লাকুম, আমরা যাতে এর দ্বারা উপকৃত হতে পারি, আমাদের যাতে রিজিকের ব্যবস্থা হয়ে যায় এই জন্য। সুতরাং বোঝা যায় যে মাটি এটি কেবল আমার সৃষ্টির সাথেও সম্পর্কিত না, আমার জীবন ধারণের যাবতীয় উপকরণের সাথেও মাটির একটি সংশ্লিষ্টতা আছে, একটি সম্পর্ক আমরা দেখতে পাই। 3 নম্বরের বিষয়টি হচ্ছে যে আমার এই জানটি প্রাণটি বের হয়ে যাওয়ার পরে এই মাটির ভিতরে আমাকে আশ্রয় নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাহার মধ্যে 55 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, তোমাদেরকে এখান থেকে সৃষ্টি করেছিলাম, এখানে আবার তোমাদেরকে ফিরিয়ে দেওয়া হলো। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আর এই মাটি থেকে আবার তোমাদেরকে আমি হাসরের জন্য আবার এখান থেকেই বের করব। তো সুতরাং বোঝা যায় যে এই মাটির সাথে আমাদের মৃত্যুর পরেও শেষ আশ্রয়স্থল হচ্ছে মাটি। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে স্পষ্ট করে উল্লেখ করছেন। চতুর্থ বিষয় হচ্ছে হাসরের ময়দানেও আমরা যে উপস্থিত হব এই মাটির শরীর নিয়ে উপস্থিত হব। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস থেকে এটা প্রমাণিত হয় যে কবরে তাহলে কি, কবরে তো আর আমরা কেউ থাকবো না, কবরে তো কিছুদিন পরে আমরা সব গলে পচে শেষ হয়ে যাই। তাহলে বিষয়টা আসলে কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বক্তব্যটা এরকম যে এখন আমাদের শরীরের মধ্যে মাটিটা হচ্ছে আসল, রূহটা এখানে দেখা যায় না, গৌণ এখানে, মানে মাটির শক্তিটা এখানে গুরুত্বপূর্ণ। তাই আমাদেরকে যখন চিমটি কাটা হয়, আঘাত করা হয়, তো প্রথম আমার শরীরে আঘাত লাগে, তারপরে আমার রূহ এটা অনুভব করে যে আঘাত পেয়েছি। আর কবরের জিন্দিগিতে মাটি তো শেষ হয়ে যাবে, ওইখানে শরীরটা দেখা যাবে না, কিন্তু রূহটা এখানে থাকবে। রূহকে আপনার শাস্তি দেওয়া হবে। এখন যেরকমভাবে শরীরকে শাস্তি দিলে রূহ অনুভব করে, ওই সময় রূহকে শাস্তি দিবে মাটি অনুভব করবে। এই হচ্ছে অবস্থা। আর হাসরের ময়দানে কি হবে? হাসরের ময়দানে রূহ এবং শরীর উভয়টি আসল হয়ে যাবে, একটি আরেকটিকে অনুভব করতে পারবে যে না, আমার ভিতরে যে রূহটি আছে এটা তার অবস্থাটা হচ্ছে এরকম। এখন তো আমরা এটা অনুভব করতে পারি না, এখন প্রাণ হিসাবে আমরা দেখি। তাহলে পুনরুত্থানেও এই মাটির শরীরটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিবেন, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাই আমাদের কি করার দরকার? মাটির মতো নৈতিক চরিত্র অবলম্বন করা আমাদের প্রত্যেকের জন্য জরুরি। তো মাটির কি আসলে নৈতিক চরিত্র কি? মাটির নৈতিক চরিত্র হচ্ছে যে মাটি বিনয়ী হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বিনয়ী হিসাবে হাঁটার কথা বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ, যেই ব্যক্তি বিনয়ী হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্মানকে উঁচু করে দেন। এবং মাটিরও প্রাণ আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক, তোমরা যখন হাঁটবে মাটিতে তখন তোমরা খুব আঘাত করে হেঁটো না তোমরা, এবং তোমরা তোমাদের কণ্ঠস্বরকে তোমরা নিচু রাখো, কারণ ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, সবচেয়ে কুৎসিত আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ। তো সুতরাং মাটির মধ্যে যে চলার এবং মাটির যে গুণাবলী, নৈতিক গুণাবলী, বিনম্রতা, বিনয়িতা, এটা অবলম্বন করা আমাদের জন্য জরুরি। 2 নম্বরে মাটির গুণাবলী হচ্ছে চিত্র। মাটির মধ্যে আপনি যা দেন মাটি গোপন করে ফেলে। তো সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বৈশিষ্ট্য মানুষকে দিয়েছেন। তাই অপরের সমস্ত যেই সমস্ত নিন্দনীয় কাজ আছে, অপরের যে আইবগুলো আছে, ত্রুটিগুলি আছে, সেগুলি একজন মানুষ হিসাবে আমার গোপন রাখা হচ্ছে জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাতারা উয়ুবাল মুমিন সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, যেই ব্যক্তি মুমিনের দোষ ত্রুটিকে গোপন রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে তার দোষ ত্রুটিকে গোপন রাখবে। তাই মাটির এই নৈতিক একটি চরিত্র যতক্ষণ পর্যন্ত আমার ভিতরে না আসবে, আমি মাটির মানে মানবীয় চরিত্রের অধিকারী আমি হয়েছি এটা আমি দাবি করতে পারি না, যদি আমার ভিতরে এই চরিত্রের উন্মেষ না ঘটে। মাটির এই চরিত্র আমার ভিতরে থাকতে হবে, এটা আমার ফিতরি এবং নেচারের একটি যোগ্যতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন যে সব কিছু গোপন করার।
তাই আমাদের জন্য এটা সবচেয়ে জরুরি হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন এটা, যে মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, মানে অজাতি যা আছে, যত কাজ আছে, যেরকম আছে, এগুলো সব কিছু আমাদের তরক করা বা ছেড়ে দেওয়ার দরকার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা থেকে আমরা এটা বুঝতে পারি। তৃতীয় যে মাটির যে বৈশিষ্ট্যটি, সেটি হচ্ছে যে মাটির মধ্যে যদি কোনো বীজ বপন করা হয়, সেটি পত্রপল্লবে সুশোভিত হয়ে সুন্দর হয়ে আবার কি হয়ে বের হয়ে আসে। সুতরাং আপনার যে সুকুমার বৃত্তিগুলো আছে নিজের, এগুলোর উন্মেষ ঘটানো, এগুলোকে সুন্দর করা এবং মানুষের জন্য কাজ করা, মানুষের উপকারের জন্য কাজ করা, এটি হচ্ছে একটা মাটির তাগিদ। যে মাটি দেখে না যে এই গাছটা কি লাগিয়েছে, কাফের লাগিয়েছে না মুমিন লাগিয়েছে, গাছ লাগলে সেটা উৎপন্ন হয় সেখান থেকে, এবং সে মানুষের উপকারের জন্য গাছ অন্তত ছায়া দেয়, না হয় আপনার বিভিন্ন রকমের ফল ফলাদি দেয়, সব কিছু দেয়। যা কিছু ছোট একটা জিনিস দিলেও সেটাকে অত্যন্ত সুন্দর করে বড় করে আপনার কি করে প্রকাশ করে। তো সুতরাং আমাদের মধ্যেও যখন কেউ একটা কোনো জিনিস উপকার করবে আমাকে, তো এটার দেওয়া, এটার কৃতজ্ঞতা স্বীকার করা, এটা বেশি দেওয়া আরও, এই যে মনন মানসিকতা, এটা আমাদের মাটির থেকে অর্জন করার দরকার। যদি আমার ভিতরে এই গুণ না থাকে, এটি আমাদের মানবীয় গুণের বৈশিষ্ট্যের বাইরে আমরা আপনার হয়েছি। 4 নাম্বার হচ্ছে আপনার মাটির থেকে অহংকার, নিরহংকার শিকার। মাটি কোনোদিনও অহংকার করে না। তো আমি মানুষ, আমাকে সৃষ্টি করা হয়েছে মাটির থেকে, আমি কী হিসাবে অহংকার করি? যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের বৈশিষ্ট্য সম্পর্কে যখন কবিতা শুনতে চাইলেন, তো এক জায়গায় উনি বলেছেন যে মা হিয়া ইল্লা শান্না, সেটা কি? সেটা মাটি অথবা এরকম একটা নাপাক পানি, যেটা মাটির থেকেই সৃষ্টি হয়েছিল, সে বিভিন্ন রকমের ফল ফলাদি খাওয়ার কারণে সৃষ্টি হয়েছিল, যেটার এক ফোঁটা তার মায়ের পেটে যাওয়ার কারণে সে আজকে এরকম একটা মানুষ হয়েছে। তো সুতরাং তার অহংকার করার তো কিছু নেই। এই মাটির এই বিষয়টি আমাদের অর্জন করতে হবে। আরেকটি বিষয় যেটি আছে, মাটির স্থিতিশীলতা। মাটি সবসময় যে কোনো একটা জিনিসের মধ্যে স্থিতিশীল থাকে। আমার এই শিক্ষা মাটির থেকে অর্জন করতে হবে। আমার ভিতরে এই গুণ নিতে হবে যে প্রত্যেকটা বিষয়ে যখন আমার ভিতরে স্থিতিশীলতা আসবে, তখনই আমার ভিতরে আপনার ব্যক্তিত্ব তৈরি হবে, ইস্তেকামত তৈরি হবে, এবং ধর্ম পালনেও আমার তখন একটি মানে ব্যক্তিত্বের পরাকাষ্ঠা আমি তখন প্রকাশ করতে পারবো, যেটাকে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মানুষ 3 প্রকার, এবং তাদের রূহ বেরও হয় 3 ভাবে। যে মুনাফিকের হইল, যখন বের হয় তো ফেরেশতারা আসে এবং তাকে খুব চপেটাঘাত করে তাকে, আর বলে যালিকা বিআন্নাহুম কারিহুমা নাযারাল্লাহু সানতিউকুম ফি বাযিল আমর আল্লাহু ইয়ালামু ইসরারহুম ফাকাইফা ইযা তাওয়াফাতহুমুল মালায়েকাতু ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারহুম যালিকা বিআন্নাহুম ইত্তাবাউ মা আসখাতাল্লাহু ওয়া কারিহু রিদওয়ানাহু। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রাগ করিয়েছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টিকে তারা অপছন্দ করেছে, কারণে তাদের সমানে আপনার মুখের ভিতরে করে আপনার এরকমভাবে কাফির যারা আছে তাদেরকে ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারহুম, তাদের আপনার নিতম্বের মধ্যে আঘাত করা হয় যখন আপনার প্রাণটাকে বের করা হয়, এবং বলে এই কথা যে বের হয়ে আসো, এবং টান দিয়ে আপনার বের করা হয় কাফের এবং মুনাফিকের। সেই ক্ষেত্রে মুমিনের যে ইস্তেকামাত, স্থিতিশীলতা মুমিনের আমলের প্রতি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকাল্লুল আমাল মানে আহাব্বুল আমাল ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। যে কোনো একটা কাজ, যেটা ছোট্ট একটা আমল হোক, যেটা যখন আপনার খুব মুদাওয়ামতের সাথে হর হামেশা যখন এই আমলটা আমি করবো, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা খুব প্রিয়। তো এই যখন অবস্থা হয় ইস্তেকামাতের, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তখন ফেরেশতারা তার যখন মৃত্যু উপস্থিত হয়, ফেরেশতারা নাজিল হয় আর কোনো আঘাত করে না। তারপর আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তুমি কোনো ভয় পেও না, তুমি দুঃখিত হবে না, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, কুনতু তুআদু নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা দুনিয়া এবং আখিরাতে তোমার সাথে ছিলাম, তোমার বন্ধু হিসাবে আছি। তো এই যে অবস্থাটা, সেটা হচ্ছে মাটির যে স্থিতিশীলতা, এই গুণকে যদি আমি নিতে পারি, তাহলেই এখানে দেখা যাবে যে আমার মৃত্যুটাও অত্যন্ত সহজ হয়ে যাবে। তো সুতরাং মাটির যে বৈশিষ্ট্যগুলো আছে, সেগুলি
অত্যন্ত জরুরি এবং চিন্তা করাও আমাদের জন্য জরুরি হচ্ছে যে মাটির যে বৈশিষ্ট্যগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আমাকে মাটি দিয়ে তৈরি করেছেন, তো মাটির এই বৈশিষ্ট্যগুলো আমাদের হাসিল করার দরকার। এবং এটা কিভাবে হাসিল করব? একমাত্র হাসিল করার পন্থা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং কিতাবুল্লাহর অনুসরণ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই কথা যে ইন্নী তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, আমি তোমাদেরকে দুইটা বিষয় ছেড়ে যাচ্ছি, তোমরা কখনো কি হবে না, এর থেকে পথভ্রষ্ট হয়ে যাবে না। কি কি? কিতাব আল্লাহি ও সুন্নাত রাসূলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আমি রেখে যাচ্ছি। তো এই বৈশিষ্ট্য যদি আমি অর্জন করতে চাই তাহলে আমার মাটির মতো কোন বৈশিষ্ট্য নিতে হবে আমার? যে মাটি সমস্ত জিনিসকে গোপন রাখে, কারোর জন্য গীবত করে না কারো। ইন্না বা'দা যান্নি ইসমুন, ধারণা করে কথা বলাও যেখানে গুনাহের কারণ, সেখানে আমরা অনেক সময় গীবত করি, মিথ্যা কথা বলি। যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাজতানিবু রাইসা মিনাল আওসানি ওয়াজতানিবু কাওলাজ জুর, তুমি যেইভাবে মূর্তি পূজার থেকে নিজেকে হেফাজত করবে অনুরূপভাবে মিথ্যা কথার থেকে নিজেকে হেফাজত করো। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে এটা বলছেন, আবার বলছেন লা ইয়াক্তাব বাযুকুম বাবা, কেউ কারোর জন্য গীবত করবে না। আমরা গীবত মানে কি? যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাই যেটা অপছন্দ করে সেটা মানুষের কাছে বলে বেড়ানো এই গীবত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী বললেন, রাসূল তুই এটা করে না, এটা বলবো না। বলে না, বলবো না, বললেই গীবত। বলে তাহলে যদি না করে থাকে আর আমি এরকম কাজ করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তো তুহমত, এটা তো গীবত না, এটা তো আরও মারাত্মক গুনাহ। তো সুতরাং মাটির যে বৈশিষ্ট্য আছে যে গীবত না করা, সমস্ত আইবগুলোকে গোপনে রাখা, আমরা যদি এই বৈশিষ্ট্য অর্জন করতে পারি তবেই আমি মুমিন হব। মুমিন হব। মুমিনের দুটো গুণ আছে, একটি গুণ হচ্ছে বাহ্যিক গুণ। মুমিনের বাহ্যিক গুণ হচ্ছে কি? যে ঈমান আনা, মুমিন করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত করবে, এগুলো হচ্ছে মানুষের আল্লাহর সাথে হকুকুল্লাহর সাথে তার বাহ্যিক গুণগুলো এটি। আর মুমিনের অভ্যন্তরীণ কিছু গুণ আছে যেগুলোকে আমরা মুআশারাতের মধ্যে অন্তর্ভুক্ত করি। সেটি হচ্ছে এই মাটির গুণগুলোকে অর্জন করা। কি? যে আমার ভাইয়ের সাথে আমার সম্পর্কটা যে আমি অটুট রাখবো, মাটি যেরকমভাবে তার উপরে যা কিছু আছে, গাছপালা আছে, পাহাড় পর্বত আছে, প্রত্যেকের শাসন ধৈর্য ধরে আপনার মেনে নিয়ে তার সম্পর্কগুলোকে সে অটুট রাখতেছে। আমার সমাজে এই মাটির বৈশিষ্ট্য যদি আমি অর্জন করতে না পারি, আমি আমার সম্পর্কগুলোকে অটুট রাখতে পারবো না। তাহলে এই বৈশিষ্ট্যটা অবশ্যই আমার অর্জন করতে হবে। একেবারে আপনার দেখা যায় যে বাতাস এসে উপরে ছারখার খুলে ফেলেছে, কিন্তু তার শিকড়টি আছে, শিকড়টিকে মাটি ধরে রেখেছে যে না, আমার সন্তান, আমার অধিবাসী, আমার সাথে তার সম্পর্ক, তাকে আমি ছাড়তে পারি না সহজে। এই যে বিষয়টা, এটা আমাদের মাটির থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। অনুরূপভাবে মাটির থেকে এটাও একটা শিক্ষা গ্রহণ করা উচিত যে মাটি, আমরা যখন একটা জায়গাকে খোদাই করি কিছুদিন পরে আপনার এটা কিন্তু ভরে যায়। তো অনুরূপভাবে কেউ যদি কাউকে কষ্ট দেয়, কষ্টটাকে মনে না রাখা, এটাকে ভরে ফেলা। মাটি যেরকমভাবে আশপাশ থেকে তার সুখগুলোকে নিয়ে, বালুগুলোকে নিয়ে বাতাসের মাধ্যমে নিজেকে আবার পরিপূর্ণ করে ফেলে, কখন সে অভিযোগ করে না। যেই ব্যক্তি এখান থেকে মাটি কেটে নিয়ে গেছে, সে যদি আবার আসে, তাকে মাটি এরকম করে না যে ফাঁক হয়ে তাকে কী করবে, ভিতরে গিলে ফেলবে যে কেন তুমি আগে মাটি কেটে নিয়ে গেছো। প্রতিশোধ পরায়ণতা নেই। এই প্রতিশোধ পরায়ণতার যে নেই, এই বিষয়টি, এই গুণটিকে অর্জন করা যে না, আমি কখনো মুসলমান হিসেবে আমি অপরকে ক্ষতি করব, অপরকে ইয়া করব। একটা তো হচ্ছে আমার ক্ষতি করেছে আমি ক্ষতি করব, এইটা না। ক্ষতি না করলেও, ক্ষতি না করলে মানে করলেও আমি তার কি করব না, ক্ষতি আমি করব না। এই ধরনের একটা মানসিকতা আমাদের মাটির থেকে শিক্ষা নেওয়ার দরকার। আরেকটা বিষয় যেটা হচ্ছে মাটির থেকে অবারিতভাবে পানি হয়, আপনার প্রবাহিত হয়। মাটির নিচে পানি আছে, আমাদের শরীরের মধ্যেও পানি আছে। সুতরাং মাটির এই গুণটিকে আমার অর্জন করতে হবে। যখনই মাটি ব্যথিত হয়ে যায়, তাকে গর্ত করা হয়, তার থেকে আল্লাহর ওয়াস্তে পানি বের হয়। আমারও যখন এইভাবে দুঃখ ব্যথিত হয়ে যাব আমি,
তখন আমি আল্লাহর কাছে কান্নাকারি করব, কারণ আমার এটা মানবীয় একটা বৈশিষ্ট্য। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হয় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলে ইজা আহজানাহু আমরুন সাল্লাহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পেরেশান হয়ে গেলেই বা দুঃখ পেলেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন এবং বলতেন কুররাতু আইনি আস-সালাত, আমার ইয়া হচ্ছে শান্তির জায়গা হচ্ছে নামাজ। তো আমি যখন কষ্ট পাবো, আমার যখন অঝোর ধারায় আমার শরীর থেকে পানি পড়বে, আমার ইয়া থেকে চোখ থেকে পানি বের হবে, আল্লাহর ওয়াস্তে আল্লাহর কাছে আমি কানবো, আল্লাহর কাছে সমস্ত জিনিস আমি ছেড়ে দিব আল্লাহর উপরে। ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ উফাউযিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। যতক্ষণ পর্যন্ত মাটির এই বৈশিষ্ট্যগুলো একজন মুমিন অর্জন করবে, তখনই সে হাক্কানি এবং হক মুমিন, পরিপূর্ণভাবে মুমিন হবে। শুকরিয়া, আপনি আমাদের বলছিলেন মাটি ও মানুষের সম্পর্ক নিয়ে কোরআন সুন্নাহর আলোকে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আমাদের সীমাবদ্ধ সময়ের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। যাওয়ার আগে রব্বুল আলামিনের দরগাহে আমরা মোনাজাত করব। আসুন আমরা একসঙ্গে আল্লাহর কাছে নিবেদন করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আনজিলহুল মাকাদাল মুকাররাবা ইনদাক। আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিল কায়িমা ওয়াস সালাতিন নাফিআ সাল্লি আলা মুহাম্মদ ওয়ারদা আন্না রিজান লা তাসখাতু বা'দাহু আবাদা। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم أنت ربي لا إله إلا أنت يا حنان يا منان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام. اللهم أنت ربي لا إله إلا أنت أشهد أن لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ألف لام ميم. الله لا إله إلا هو الحي القيوم وعنت الوجوه للحي القيوم. يا أول الأولين يا أكرم الأكرمين يا رب الضعفاء يا راحم المساكين يا غياث المستغيثين يا رحيم يا كريم. মাবুদ মালিক, আপনি মেহেরবানি করে আমরা এখানে যে আলোচনা করলাম, এই আলোচনার দর্শক শ্রোতা এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। মাবুদ, আপনি মেহেরবানি করে এই আলোচনার মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে, আপনি মেহেরবানি করে মাফ করে দেন। এর সওয়াব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে সমস্ত নবীদের রূহে পৌঁছায় দেন। বিশেষ করে আপনার প্যারে হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আতহারের সওয়াব পৌঁছিয়ে দেন। সাহাবা, তাবিঈন, তাবিঈন, আইম্মা, মুজতাহিদিন, মাশায়েখ, ফুকাহা, সুলাহা, ওলি আল্লাহ, গাউস, কুতুব যারা এখন এই দুনিয়াতে নেই, সকলের রূহের সওয়াব পৌঁছিয়ে দেন। মালিক, মাবুদ, বিশেষ করে আমরা এখানে যারা হাত তুলেছি, অনেকের অনেক ব্যথা নিয়ে অনেকে হাত তুলেছেন, অনেকে অনেক না পাওয়া নিয়ে হাত তুলেছেন, অনেকে প্রিয় মানুষ হারানোর বেদনা নিয়ে হাত তুলেছেন। মালিক, আমাদের অনেকের মা বাবা নেই, মালিক আপনি মেহেরবানি করে আমাদের মৃত আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছেন সকলকে আপনি মাফ করে দেন। মাহবুদ, আপনি মেহেরবানি করে দয়া করে মায়া করে আমরা এখানে যারা হাত তুলেছি আমাদের প্রত্যেকের দিলের নেক আশাগুলিকে কবুল ও মঞ্জুর করে নেন। মাহবুদ, আমাদের সকলকে সুস্থতার নিয়ামত দান করেন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সকলকে শিফায়ে কামিলা আজেলা দান করেন। মাহবুদ, আপনি মেহেরবানি করে আমাদের সন্তান সন্ততিকে আল্লাহওয়ালা নেককার বানিয়ে দেন, মা বাবার বাধ্যগত বানিয়ে দেন, তাদেরকে এত সফল বানিয়ে দেন যাতে আমাদের চক্ষু জুড়িয়ে যায়। মাহবুদ, আমাদের সন্তানদেরকে আমাদের আখিরাতের জখিরা বানিয়ে দেন, মেহেরবানি করে তাদেরকে আখিরাতের জখিরা বানিয়ে দিন, তাদেরকে এরকম বানিয়ে দেন যাতে আমরা আখিরাতের দিন প্যারে হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদের সন্তান সন্ততি, আমাদের বিবি বাচ্চা সকলকে নিয়ে আমরা লিওয়ায়ে হামদের নিচে জায়গা পাই, আরশে আজিমের নিচে জায়গা পাই। মাহবুদ, আপনি মেহেরবানি করে আমাদের সমস্ত রকমের বালা মুসিবতকে দূর করে দেন। উম্মতে মুহাম্মাদির সমস্ত রকমের বালা মুসিবতকে দূর করে দেন। যারা মজলুম হচ্ছে পৃথিবীর বিভিন্ন জায়গায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে, তাদের সকলকে, যারা জুলুম করতেছে তাদের সকলকে হেদায়েত দিয়ে দেন। মালিক, আপনি মেহেরবানি করে আমাদের এই দেশকে সমস্ত রকমের বালা মুসিবত থেকে হেফাজত করেন। বিশেষ করে আমাদেরকে ভূমিকম্পের মতো আযাব ও গজব থেকে আমাদেরকে রক্ষা করুন। মাহবুদ, আপনি মেহেরবানি করে দয়া করে মায়া করে আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সকলকে শিফায়ে কামিলা আজেলা দান করুন। মাহবুদ, আমাদের মধ্যে যারা ব্যবসায়ী আছে সকলের ব্যবসায় উন্নতি দান করুন, যারা ছাত্র আছে পড়াশোনায় উন্নতি দান করুন, যারা চাকরিজীবী আছে তাদের চাকরিতে উন্নতি দান করুন। মাহবুদ, আপনি মেহেরবানি করে দয়া করে মায়া করে এই অনুষ্ঠানের কুশলী এবং যারা আছে, যারা অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছে তাদের সকলকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন, তাদের ব্যবসায় আর উত্তর উন্নতি দান করুন। মাহবুদ, আমাদের দেশে আপনি উন্নতি দান করুন, সমস্ত রকমের বালা মুসিবত থেকে আমাদের এই দেশকে আপনি হেফাজত করুন। ওগো রাহিম, ওগো করিম,
মালিক, আমরা সকলে আমরা এখানে যারা হাত তুলেছি আপনার প্যারে হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আতহারে আমরা সালাম দিতে চাই। আপনি মেহেরবানি করে তৌফিক দান করুন, আমিন, আমিন। আমাদেরকে হজ ও জিয়ারত তৌফিক দান করুন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহ আপনারা শুনছিলেন আপনাদেরই প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।